যারা শিক্ষিত আছে হাত তোলেন, নাই তো ভাবেন আপনাদের গ্রামে একটা মসজিদ তৈরি হচ্ছে, এই মসজিদের জন্য অর্থ লাগবে, হ্যাঁ না না লাগবে। এই অর্থটা কোনো একজন মানুষ দেওয়া সম্ভব না। তো গ্রামের পঞ্চভদ্রকে ডেকে একটা মিটিং করে বসে মাসওয়ারা হলো যে ভাই একটা মসজিদ আমাদের লাগবে, এত বড় গ্রাম, একটা বড় মসজিদ তো বানাতে হবে, খরচা অনেক, ভাই যে যা পারি সাথ দেবো। তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই দেবো। এই হ্যাঁ হ্যাঁ সবাই দেবো বলে তারপরে যখন টাকা তুলতে গেলাম, একজন বলছে যে ভাই আমি সেই টাকা সুদে দিয়েছিলাম, আমার এই সুদের টাকা আছে 1.5 লাখ নিয়ে নাও। আপনারা বলেন ওই সুদ করে টাকায় মসজিদ করা যাবে না। আর একজন বললে শোনেন আমার ছেলের বিয়েতে পণ পেয়েছি 2.5 লাখ, ওর থেকে 1 লাখ তুমি নিলাও। বলেন এই টাকাতে মসজিদ করা যাবে? জোরে বলে যাবে না। যদি কেউ বলে যে একটা কাজ করো, আমি আমার বউকে বন্ধক দিয়ে অনেক টাকা পেয়েছিল, তাই ওই টাকা কিছু দিই, নেবে? জোরে বলে নেবে না। যদি কেউ বলে আমি শুয়োরের ব্যবসা করি, ভাই আমার ইনকাম ভালো হয়েছে, আমার এই শুয়োর ব্যবসা থেকে 50,000 দেবো, নেবেন? কারণ এই টাকাতে মসজিদ করা যাবে, কারণ এই টাকাগুলো কি টাকা? জোরে বলে হারাম টাকা নেওয়া যাবে। জোরে বলেন। যারা লেখাপড়া শিখে গরমে ফুলে থাকেন, আমি বিয়ে পাস, ওই ভম্বলদেরকে বলছি তোমরা উত্তরটা দাও, বোকাদের তো হবে না। কি জি বলেন, অতএব সুদের টাকা, ভাই এই লাইটটা কাটেন, এই লাইট কাটতে বলেন। এটা পুতুল নাচে হয়, ঠাকুর তুললে হয়, জলসা করছে তার মাথার উপরে লাইট, নাহলে ঈদ গেছে আমি কেটে দিচ্ছি, দিই ঝেড়েও নিচে বাবাটা কোথায় লাইট দিতে যায় না, জলসা দিয়ে বসে। ভাই লাইটটা কেন লাইট কাটতে বলুন ভাই, কথা শুনেন। আপনাদের জ্ঞানে টনটনে জ্ঞান যে হারাম টাকায় মসজিদ করা যাবে না, এটা আমরা ফাইনাল সবাই জানি। কথা বুঝে আসছে? একজন মানুষ বললে ভাই আমার ওই সুদের টাকা মদের টাকা নয়, তবে আমার এই জাকাতের টাকা আছে 1.2 লাখ, দেবো, নেওয়া যাবে না। তো বলছে ভাই একটা কাজ করছে, আমার বউ মরে যাচ্ছিল, আমি মানত করিলুম যে 50,000 টাকা দেবো, ওটা দেবো? তো বলছে না, সাদকা নেওয়া যাবে না, ফিতরা নেওয়া যাবে না, জাকাত নেওয়া যাবে না, সুদের টাকা নেওয়া যাবে না, শুয়োর বেচা টাকা নেওয়া যাবে না, ছেলের পণের টাকা নেওয়া, এক কথায় হারাম টাকা মসজিদে নেওয়া যাবে। ফাইনাল, একদম ফাইনাল। বলেন কোন স্কুলের মাস্টার, হেডমাস্টার যদি বলে জি আমার 50,000 টাকা লিখিলেন, না কেন মাস্টার দিয়ে, হ্যাঁ না বলে মাস্টারের টাকা নেওয়া যাবে। আচ্ছা একজন ব্যারিস্টার বললেন যে জি কিছু মনে করবেন না, আমার দুনিয়াদার মানুষ, তো আমার 1 লাখ টাকা নেন। তো বক্তা হচ্ছে শ্বাসনলি ফাটিয়ে ফেলবে, একবার তকবির দেবে, হ্যাঁ না বলেন? মাস্টারের টাকা নেওয়া যাবে, আলহামদুলিল্লাহ, মাস্টারের টাকা নেওয়া যাবে, ডাক্তারের টাকা নেওয়া যাবে, ব্যারিস্টারের টাকা নেওয়া যাবে, দুনিয়ার বড় অফিসারের টাকা নেওয়া যাবে। কি বলেন, যাবে না যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? যাবে। কোনো হারাম টাকা মসজিদে নেওয়া যাবে? জোরে বলেন না। বন্ধু এবার আপনাকে বিদ্যার ঝুলি যাদের আছে তারা খোলেন। মাস্টার যে টাকাটা মাস্টারি করে পায়, ওই টাকাটা ওকে কে দেয়? সরকার দেয়। ডাক্তারের যে ডাক্তারির টাকা পায় কে দেয়?
সরকার দেয়। অফিসার ব্যারিস্টার যে টাকাটা পায় ওই মাইনেটা কে দেয়? যদি বলে সরকার দেয়। সরকার টাকাটা যেদেরকে দেয় ওই টাকাটা সরকার কোথা থেকে পায়? বিজনেস আছে, টাকা ছাপানোর মেশিন আছে, হ্যাঁ না না বলে? তাহলে টাকাটা সরকার কোথা থেকে পায়? তো বোঝা গেল, খুঁজে দেখা গেল বেশ্যা বাড়ি থেকে চালানা পায়। মদের লাইসেন্স আর গেঁজার লাইসেন্স থেকে 10 টাকা পায়। অফিসের জাল আর ঘুষ এখান থেকে 10 পয়সা পায়। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? চিটিংবাজি করে 10 টাকা পায়। আর গোটা দেশে একটা স্ট্যাম্প মার্কা ভিখারি ছেড়ে রেখেছে যারা সন্দেহ হলেই হাত পেতে চায় না। আপনাদের নাম বলি না, আমাদের বলছি। স্ট্যাম্প মারা ভিখারি না দিলে পানিশমেন্ট। বুঝলেন? বোঝেন নাই? এদের কাছ থেকে পায়। এইরকম চুরি করে, ছেঁচড়ামো করে, মদ বেচে, সুদ বেচে, দেশ বেচে, জাত বেচে যে টাকা সরকারের কাছে যায় ওই টাকাটা ঘুরিয়ে মাস্টারকে দেয়। এই এতগুলো পাপের টাকা মাস্টারের কি করে হালাল হয়? যারা এমএ পাস বিদ্যের ফুটুনিতে ফেটে পড়েন উত্তর দেন, 1.5 ঘন্টা হাতে টাইম দিলাম, তবে কসম দিলাম আপনাদের জীবনে আলেমের কাছে জিজ্ঞাসা করে আসবেন না, তাহলে আপনি হিজড়ে বেজাত মাল। আপনার এমএ পাস মাস্টার ডাক্তার ব্যারিস্টারের কাছ থেকে কোশ্চেনের উত্তরটা নিয়ে আসেন, এই হারাম খোরদের টাকাগুলো হালাল কি করে হয়, আর এদের টাকায় মসজিদ কি করে বানানো যায়। যদি বিদ্যে থাকে নিজে বার করুন, আর না থাকলে আপনার মাস্টারকে জিজ্ঞাসা করুন। কোনো আলেমের কাছে যাবেন না, কারণ এর উত্তরটা আলেমদের কাছে আছে। আপনার কাছে দেখেন, যারা মনে মনে করেন আমার ছেলেকে মাদ্রাসায় পরীক্ষা হবে, বিকিনি বিদ্যে চেয়ে মেঘে খাবে, ও পেলে ওর বউ পাবে না, ছেলেদের কি হবে? ওই বোকা কথা, তুমি ওর বিদ্যে বার করো দেখি, তাহলে বুঝবো তুমি কিছু শিখেছো। আর তা না হলে বুঝবো তুমি যে মূর্খ ছিলে আরো মূর্খই হয়ে গেছো, কিচ্ছু শেখো নাই। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই চাপটা তোমাদের উপরে রেখে দিয়ে জলসা শুরু করছি, আর পাক্কা 1.5 ঘন্টা টাইম দিচ্ছি নামার আগে উত্তর দিলে আজকে জলসা থেকে একদম এখানে বসে 10,000 টাকা গুনে হাতে দিয়ে দেবো। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আর যদি না পারেন তাহলে সবাই মিলে কিন্তু আমাকে 1 লাখ টাকা দিতে হবে, তবে উত্তরটা বলবো, তার আগে নয়। তবে হ্যাঁ, এতটুকু বলে যাবো, চুল কুচাবে খালি, সেটা বাকিতে কি বলতেনি, বাকিতে কি বলতেনি ওটা বলবো না, কারণ আপনাকে তো খানিকটা ভাবনাতে হবে, কারণ আপনারা তো মসজিদের মোলচাকে মনে মনে করেন সেই পেচ্ছাপ খানার বদনা, যেমন খুশি তেমন নাড়েন। আপনি জানেন না আলেমদের সঙ্গে বেয়াদবি করে কত বড় ক্ষতি করেছেন, জীবনে অধঃপতনের কতটা অন্ধকারে নেমে গেছেন। এই অন্ধকার থেকে আলোয় ফিরানোর জন্য চাপটা রাখলাম, খুঁজে বার করেন আর বয়ান শোনেন। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে কোনো স্বামী তার বিবিকে ভালোবাসে না যদি স্বামী মিথ্যুক হয়। মিথ্যাবাদী স্বামীকে বিবি ভালোবাসে না, মিথ্যাবাদী সন্তানকে পিতা ভালোবাসে না, মিথ্যাবাদী বন্ধুকে কোনো বান্ধবী ভালোবাসে। এক কথায় মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে যদি বলে না, আর মিথ্যাবাদীকে আমার আল্লাহ ভালোবাসে যদি বলে না। তার কারণ হলো মিথ্যা সকল গুনাহের মা, সব পাপের মা, তার নাম কি? মিথ্যা। কারণ যে মিথ্যা কথা বলতে পারে ও সব পারে, ওর দ্বারা আর কিছু অসুবিধা হবে, যা করবে বলবে না, কারণ মিথ্যুকের দ্বারা সব সম্ভব। অতএব মিথ্যাকে পৃথিবীর কেউ ভালোবাসে জোরে বলেন না। আমরা কজনা মিথ্যা ইচ্ছা করে বলি, হাত তোলেন তো।
আলহামদুলিল্লাহ কেউ নেই, খুব খুশির খবর। কি জি জলসা জীবনে কখনো শুনেছি তো অনেক, বুঝেছি কিনা ভেবে দেখেন। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। তাই সারা জীবন যা শুনেছি ভুলে গেছি, আমল করতে পারি নাই, কারণ আমি জলসা শুনেছি মোটে বুঝি নাই। যদি বলেন নমুনা, তো স্যাম্পল ফাইল নিয়ে নেন। আল্লাহর নবী সাহাবীদের কাছে যতগুলো কথা বলতেন, কোনো কথাটা নবীর নিজের কথা না, নবীর নিজের কথা না। তিনি যতটুকু বলতেন রবের কাছ থেকে নিয়ে সাহাবীদের কাছে বলতেন। হ্যাঁ না না? আলেম ওলামারা যতটুকু কথা মসজিদের মেম্বরে বসে বলে, একটিও কথা তার বাবার কথা না, সব কথাগুলো কোরআন কিংবা হাদিস থেকে নিয়ে বলে। কথা বুঝেছেন? নবী খোদা থেকে নিয়ে বলতেন, রব থেকে নিয়ে বলতেন, ওলামারা কোরআন হাদিস থেকে নিয়ে বলেন। অতএব দুটো এক না আলাদা? এক। কিন্তু দুর্ভাগ্য এইখানে যে নবীর প্রতিটি কথা সাহাবী বুঝেছেন, নবীর প্রতিটি কথা সাহাবীরা বুঝেছেন। তাই বাসর রাতে বিবি রেখে ফজর পরে যুদ্ধে চলে যেতে পেরেছেন। যুবক যৌবনকালে বিবি রেখে যুদ্ধে যেতে পেরেছেন, কারণ নবীর কথা সাহাবী বুঝেছেন। ওলামাদের কথা আমরা কখনো বুঝি না, তাই 80 বছরের বুড়ো বউ জড়িয়ে শুয়ে থাকে ফজরের নামাজ। মাল বোঝে নাই এখনো রে। কেন তোর কোমরে দোষ আছে? বলেন, এখনো পর্যন্ত নামাজ কি জিনিস আমি বুঝি না, কোরআন কি জিনিস আমি বুঝি না। বলেন, রমজানের মাস তো এসেছিল, আর রমজান মাসেতে আপনাদের এখানে কি বলে তারাবির নামাজ হয়েছে ইনশাল্লাহ? হাফেজ সাহেবদের দিয়ে খতম শুনেছি ইনশাল্লাহ? জোরে বলেন, শুনেছি? হ্যাঁ না বলেন না? তো বলেন, কোরআন শরীফ খতম শোনা রমজান মাসে একটা সুন্নত, হ্যাঁ না না? আর তারাবি পড়া একটা সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে এক খতম শুনলে কত সওয়াব পাবে? কত সওয়াব পাবে? কত খতম পাবে বলেন? 70। জানেন না? ভুলে গেছ? কালকে ঈদের নামাজ ভুলে গেছ? যা বিয়ে করে বউ ভুলে যাবে, ভাগ্যবান। হ্যাঁ, তো ঘরে বউ লেগে শালি জড়ি ধরা মাল তো রে। বুঝতে পারি না এখন আমাকে, বুঝলো না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ বলেন, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, কোরআন শরীফ খতম শোনা সুন্নাত, এই শব্দটা কার কাছে শুনেছেন? ওলামাদের কাছে। বলেন, শুনেছেন? মিথ্যা কথা বললেন কেন? কোন আলেম কোনদিন বলে নাই, নবী কোনদিন বলে নাই যে খতম শোনা সুন্নাত। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ওলামারা বলেছেন, রমজান মাসে কোরআন শোনা সুন্নাত। কোরআন শুনেছেন না খতম শুনেছেন? যদি বলেন, বাপ মরে গেছে, বাপের নামে এক খতম, মা মরে গেছে তার নামে এক খতম, দাদুর নামে এক খতম, দাদির নামে এক। ও তো এমনিতে খতম হয়ে গেছে, এরা আবার তার উপরে খতম করেছে। ছি 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 ছি। আরে কোরআন খতম করা নয়, কোরআন পড়া সুন্নাত, কোরআন শোনা সুন্নাত, কোরআন খতম করা সুন্নাত না। তো বলেন, কোরআন শুনেছি না শুনি নাই? না খতম শুনেছি? বলেন, কোরআন শোনার খতম শোনার তফাৎ কি?
হিজড়েকে শাড়ি পরালে বউ মনে হয়, ওটা বউ নয়। হিজড়েকে বাসর ঘরে নিয়ে গেলে রাত কাটে, কিন্তু মা হয়। কথা বলে না তো, সারা জীবন তারাবিতে খতম শুনলে কোরআন শোনা হয় না। কথা বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে যেটা বলছিলাম। কোরআন শোনার কোরআন পড়া কি? তো কোরআন শুনেছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও চাদরওয়ালা, রাত অর্ধেক চলে গেছে, কিংবা তার থেকে বেশি চলে গেছে, কিংবা কমও চলে গেছে, উঠে পড়ো, এবারে কোরআন পড়ো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব রে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে আর তেলাওয়াত আমাকে শোনাবে, আমি মাকামে মাহমুদে দেব, আমি আরশে আজিমে থাকবো, আপনাকে মাকামে মাহমুদে রাখবো। তোর উম্মত যখন তেলাওয়াত করবে আর কোরআন পড়বে, আমি পাশেতেই দেব। আমার পাশে তুমি না থাকলে আমি আল্লাহ আমার ভালো লাগে না। নবী, তোমার পাশে তোমার উম্মত না থাকলে তোমারও ভালো লাগে না। এজন্য তোমাকে বলেছি, উম্মতকে বলেছি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের অন্ধকারে তেলাওয়াত করবে, আমি শুনবো, আমার নবীর পাশে জায়গাটা তোমাকে দেব। কি গো বাবাজি, শুনেছি না খতম করেছি? বলে হুজুর শোনার নমুনা তো কোরআন বলছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এশার নামাজ হয়ে গেছে, সুন্নত নফল হয়ে গেছে, তারাবি চালু। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. আল্লাহু আকবার। এটার নাম কোরআন শোনা, কোরআন পড়া। আমাদের তারাবি কিরকম হয়েছে? খতম করা। বলেন কিরকম শুনেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন মনে হয় শিয়ালের বাচ্চা সারা রাত চষে চষে সেদিবেলা হুক কি হুয়া। এরা মনে মনে করছে সাংঘাতিক কারি সাহেব, কোথায় ধরেছে আর কোথায় ছেড়েছে কিচ্ছু বোঝে নাই।
أولئك الذين اشتروا الضلالة দেখছিস কিরকম টানের কায়দা দেখছিস? তখন বৈধ হবে ছেঁচড়ে ছেঁচড়ামো করছে, কোরআন পড়া বলে তোকে? হ্যাঁ, একটা আয়াত সোজা করে পড়ে নাই, আর পিছনে একটা আয়াত বুঝতেও পারা যায় না। বলেন শুনেছেন না খতম করেছেন? আল্লাহ পাক মুমিনের জন্য মারাত্মক তোহফা দিয়েছিল রমজানের, যে হাবিব তোর উম্মতকে একটা রমজান আদায় করতে বলবি, আমি ওকে নাজাতের জন্য যথেষ্ট করে দেবো, যথেষ্ট করে দেবো। একটা রমজান শুধু আমার কাছে নিয়ে আসতে বলবি, কারণ এক রমজান সমান কত মাস? এক ফরজ যদি 70 হয়, এক মাস সমান ক মাস? 70 মাস। কত হলো? হ্যাঁ, 5 বছর 10 মাস। একটা রমজান নিয়ে আসতে বলবি, বাস। বললে আল্লাহ এই 5 বছর 10 মাসের আমলে আমার উম্মত পেরোবে। বললে হাবিব এতে তোর কষ্ট ব্যবস্থা করছি। বললে কি? বলে রমজানে একটা রাত দেবো, যেটা 1000 মাস। ক মাস? 1000 মাস মানে কত? জোরে বলো। 84 দেখেছ? 83 বছর 4 মাস, আর আগে ছিল ক মাস? 5 বছর 10 মাস। টোটাল কত হলো? যা কেলিস 89 বছর 2 মাস। একটা রমজান যদি শুদ্ধ করে নিয়ে যাও, তো তোমার আমল নামায় 89 বছর 2 মাসের আমল লেখা আছে। 80 বছর বয়সও যদি বুড়ো হয়ে মরিস, আর কবর যদি জিজ্ঞাসা করে মানডব্য, বলে মানডব্যটা পরে হিসাব করবে। কেন? আমার বয়স কত? বলে 80। বলে 80তে 80 বাদ দে, এখন আছে কত? বলে এখনো 9 বছর 2 মাস। বলে ওটা দে, পালা। কি বুঝলি? বোকা কথা। এক রমজান যদি সাথে করে নিয়ে যাওয়া যেত, বলেন এই রমজান সাথে নেবার মতো একজন মানুষ তৈরি হয়েছে? এই রমজান এসেছিল ভালো না খারাপ? এই রমজান ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিসকে আমরা ভালোবাসি তো। কে কে রমজানকে ভালোবেসেছে একবার হাত তোলেন তো, যে রমজান ভালো। ভাই আপনি বললাম বলে তুলে দিলেন। ভালোবাসার নমুনা জানেন? ভালোবাসার নমুনা জানেন? বন্ধু, আমাকে যারা ভালোবাসে, আমার বাড়িতে যায়, তাদের ভালো মন্দ খাওয়াই, ভালো জায়গায় শোয়াই, হাসি মুখে কথা বলি, হাসি মুখে তাদের বিদায় করি, তাদের সঙ্গে ভালো ব্যবহার করি। আচ্ছা বন্ধু আবার আসবেন, যান যান যান, চাপিয়ে দিয়ে দিই না। কিন্তু আমি যাকে ভালোবাসি, আমার সেই কলেজ লাইফের বান্ধবী যাকে আমি জান থেকে ভালোবাসি, যখন সে আসে আমি কাছে বসাই, ভালো খাওয়াই, ভালো মন্দ তার হাতে দিই। যখন চলে যাব বলে গাড়িতে চলে যায়, তখন শুধু তাকে খাইয়ে দিই না, 2 ফোঁটা চোখের পানিও দিই। হ্যাঁ না না? কি হলো কাঞ্চন, চলে যাচ্ছিস? আবার আসবি তো? কতদিন তোকে দেখি নাই। কারণ আমি তাকে ভালোবাসি। হ্যাঁ না না বলেন? তো ভালোবাসার মানুষ চলে গেলে চোখে পানি ধরে রাখা যায় না। এই মুসলমানের ছেলে, ঈদের চাঁদ উঠেছে, কাল সকালে ঈদ হবে, এই কথা শুনে এশার নামাজের পরে যারা কেঁদে দাড়ি ভিজেছে, এমন একজন হাত তোলেন। কি করে মিথ্যা কথা বললেন এখানে রমজান ভালোবাসেন আপনারা? আপনার তো মনে হওয়া দরকার ছিল যে রমজান তুমি চলে যাচ্ছ, সুন্নতে ফরজ ছিল, নফলে ফরজ ছিল, ফরজে সত্য ছিল, 1 সুবহানাল্লাহ সত্য ছিল, 1 আস্তাগফিরুল্লাহ সত্য ছিল, 1 সিজদা সত্য ছিল, 1 রাকাতে সত্য রাকাত ছিল। তুমি চলে যাচ্ছ, আমাদের সব হাতছাড়া হয়ে যাচ্ছে। রমজান পেয়েও নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারলাম না। তুমি ক্ষমার ডালি নিয়ে এসেছিলে, আমি নিতে পারলাম না। ঈদের রাতে তো কমপক্ষে কেঁদে আল্লাহকে বলা দরকার ছিল, যাই আল্লাহ নিতে পারলাম না, আজকের দিনেও তো কিছুটা দিয়ে দে। ঈদের চাঁদ উঠেছে শুনে কুমড়ো পাড়া বউলিয়ে মাল বাজার করতে গেছে, আর ওই পারে ছত্তারের বাপ খালি চোখ বাঁচছে, কি জিনিস এনেছে রে বাজারে। হ্যাঁ, এ বাজার করছিল, মজা মারছে, দুটো হারামি সমান সমান।
তোর বাজার করার টাইম ছিল না ঈদের রাতে? হ্যাঁ, আর তোর মজা মারার টাইম ছিল না ঈদের রাতে? চাঁদ রাত মানাচ্ছে কি দিয়ে? মদের বোতল দিয়ে। একে যদি মোচমান বলে তো মোচমান জাতের কলঙ্ক, মোচমানের জাতকে ছোট করা হবে। একে যদি মুসলমান বলে তো মুসলমানকে জাত থেকে বাদ দিতে হবে। যে রমজানের শেষে ঈদের রাতে চাঁদ রাতে ঘরের পয়সা দিয়ে পরের মেয়ে নিয়ে ফুর্তি করতে গেছে, এরকম হারাম করে আমাদের ওদিকে আছে, চিনি, আপনাদের এখানে আছে কিনা চিনি না। ছি 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 ছি। আর জলসা দিয়ে পাপ ধুইছ, মনে মনে করছে এই তো গঙ্গা স্নান করে দেবো, জলসায় হুজুর আসবে, তওবা করবো, আস্তাগফিরুল্লাহ রব্বি, তারপরে সকালবেলা বিড়ি খাবি, দাঁড়িয়ে মুতে দিবি, ধুইতে হবে না, মুছে নিবি, বাস। এত বড় হারামিদের জন্য অফার আছে একটা। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, মিথ্যা কথা বলতে বলতে এত দূরে এসে গেছি যে জান্নাতের বাগানে ফেরেশতাদের পাশে বসে বলছি রমজান ভালোবেসেছি, রমজান চলে গেছে বলে আফসোস কজন করেছি, বরং এটা চিন্তা করছি বেঁচে গেছি, সারা তারাবি শেষ হয় না, ধরলে আর ঘামে ঘাম ছুটে যাচ্ছে, যাক বেঁচে গেছি। হ্যাঁ না বলে, এসার নামাজ পড়ে বেরোচ্ছে, বলছে যাক আজ থেকে রেহাই পাওয়া গেল। মানে এতদিন মাল জেলখানায় বন্দি ছিল। তোবা 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 তোবা। এই তুমি মুসলমান, এই তুমি মুসলমান। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য জলসা বোঝার চেষ্টা করি, জীবন পাল্টানোর চেষ্টা করি। মৃত্যুকে পৃথিবীর কেউ ভালোবাসে না, কারণ মিথ্যা হলো সকল পাপের। এটা এই হাদিসটা শিখে যান, 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। একটা মসলা শিখে যদি রাতে ঘুমাতে পারেন তো 1000 রাকাত নফল পড়ার সওয়াব পাবেন। কোরআনের একটা আয়াত যদি মুখস্থ করে আপনি শুয়ে ঘুমাতে পারেন তাহলে 100 রাকাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনি যারা নামাজ টামাজ পড়ি, মোটামুটি একটু জ্ঞান বুদ্ধি আছে, বয়স টয়স বেশি হয়েছে, মাঝে মাঝে দেখবেন লোককে বলে কিছু মনে করিস না বাবা, দুনিয়া কদিনের, দুনিয়া আর কদিনের, আজ আছি কাল নেই। বলে না, বলে না? কথাটা সত্য না মিথ্যা? সত্যি সত্য না আমরা শুধু শুনেছি সত্য? তাহলে দুনিয়া একদিন ছিল না, একদিন থাকবে না, আমিও ছিলাম না, আমি থাকবো না, এটা লোককে সারা জীবন বলেছি, আজও বলছি, কিন্তু সত্যি বলছি কি? এটা সত্যি বলছি কি? এবারে ভাবি বসে বসে, ভাই ভাবি, ইসলাম ভাবার নাম, বোঝার নাম, শুধু শুনে চলে যাবে না, বোঝার নাম। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক যেটা বলেছেন ওটা ঠিক না ভুল? রাসূল যেটা বলেছেন ওইটা ঠিক না ভুল? আপনি কোন বংশের ছেলে, কোন জাতের ছেলে, আপনার কালার কেমন, আপনার ডিগ্রি কত, আপনি কোন পজিশনে ছিলেন, কবর ওটা বোঝে না, হাসর ওটা বোঝে না। রাসূল বলেছেন হাসরে তার সাথে তুমি উঠবে যার সাথে তোমার মিল খাবে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি চৌধুরীর বাচ্চা হও আর কোরাইশের বাচ্চা হও, বাংলার জমিনে জন্ম নাও আর মদিনার জমিনে জন্ম নাও, যদি আবু জেহেলের সঙ্গে তোমার সম্পর্কে মিল খায় তো কিয়ামতে আবু জেহেলের সঙ্গে উঠতে হবে, তুমি ওলামাদের সঙ্গে উঠতে পাবে না। তো কখনো আমি বসে বসে ভেবে দেখেছি আমাকে কার সাথে মিল খায়? আমি হাজী হই আর মৌলবি, বক্তা হই আর ইমাম, পাড়ার নেতা হই কিংবা শ্রোতা, একবার কখনো নিজে বসে বসে ভেবে দেখেছি যে আমি কিয়ামতে কার সঙ্গে উঠবো, কারণ আমাকে কার সাথে মিল খায়? খালি জল চাই বলে দৌড়ছি, বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা। ফেরেশতারা মনে মনে করছি কত বড় খচ্চরধারী বন্ধু। আরে দরুদ পড়ার আগে মুখটা ধুয়ে আসা দরকার ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বান্ডিল বিড়ি খেয়েছে, সন্ধ্যাবেলা বিড়ি ফেলে দিয়ে আল্লাহ। ফেরেশতা বলছে আরে চুপ চুপ, আরাম কর, কোথাকা তোকে দৌড় করতে বলেছে? মাকে গালি দিয়েছে, বাপকে গালি দিয়েছে, মুরব্বীকে ভাত দেয় নাই, বুড়ো বয়সে বাপ আর মাকে টুটি ধরে কুত্তার বাচ্চার মতো ঝুলিয়ে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে এসেছে, জামা কাপড় পরে মাথায় টুপি দিয়ে ফেরত আছে, দৌড় বলছি চললে শো। ফেরেশতা বলছে চ, বাঁশতলায় চ তোকে ধুনবো, তখন বলবো সরলে সরলে করে মার, সরলে সরলে করে মার।
খচ্চর কথা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, লোড করুন কথাটা, কথাটা নোট করুন। এ দেখুন এতগুলো চলছে, লাইভ চলছে, গোটা বাংলার মানুষ দেখছে বলে আমরা দেখছে। ভুল হলে না নামতে দেবে না, মৌচাকের মতো ধরবে। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা বলেন, আমি যে বলেছি দুদিনের দুনিয়া, আজ আছি কাল নেই, কথাটা সত্য বলেছি না মিথ্যা বলেছি? সত্য বলেছি। বলেন তো আপনাদের এই গ্রামের নাম কি? চাঁপাবার। এই চাঁপাবারের প্রধান সাহেব একমাত্র কন্যা, নাম জামিলা খাতুন। কথা বুঝে এসছে? অপরূপ সুন্দরী, দেখতে বড় সুশ্রী, শিক্ষিতাও সুন্দর, হাইট ভালো, কালার ভালো, একমাত্র কন্যা। বিয়ে দিতে হবে। সমাজের গণ্যমান্য ব্যক্তি, তিনি কি ছোটখাটো ঘরে বিয়ে দেবে? দেখে শুনে একটা জায়গা ঠিক করেছে, ছেলের বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য পাত্র ঠিক করেছে। পাত্র ঠিক করার পরে ফাইনাল দেখাশোনায় গেছে, মেয়ের মামা গেছে, মেয়ের চাচা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের আরো সব চাচাতো ভাইটি সবাই গেছে। সবাইকে ওর মা বলেছে ভালো করে দেখবি, খবর নিবি, যে ছেলেটার জামাই হবে তার চরিত্রের খবর নিবি, তার বাপের খবর নিবি, সব খবর নিবি। কি বলে না, বলে না? এরা গেছে, দেখাশোনা দেখে এসে বাড়ি এসেছে। মা সামনে বসেছে আর মেয়ে আড়াল থেকে শুনছে। মেয়ে সামনে না আড়ালে? আড়ালে, কারণ লজ্জা লাগছে, আড়াল থেকে শুনছে। মা জিজ্ঞাসা করছে দেওরকে, হ্যাঁ রে কচি কিরকম দেখলি? বলছে ভাবি তুই চুপ কর, কথা বলিস না। তুই চিন্তা করছিস কি হয়েছে, বলতে খেঁচাখেঁচি করছে, বলছে তখন নিজের ভাইটাকে বলছে করছি তুই কেমন দেখলি? বলে বুবু তুই আর কথা বলিস না। জমিরা তকদির নিয়ে জন্মগ্রহণ করছে, ভাগ্য নিয়ে। বলে কিরকম? বলে আরে তুই কথা বলি না, চুপ কর। বলে আরে বাড়ি ঘর কিরকম? বলছে বুবু তোদের বাসর ঘরটা যেমন, ওদের পেচ্ছাপ ঘরটা তেমন। আর যখন এই কথাটা ওর মামা শুনিয়েছে, মেয়ে খুশি না নারাজ? জোরে বলে। মেয়ের মামা কি বলেছে? বুবু তোদের বাসর ঘর যেমন, ওদের, জোরে বলো। বলছি বিশ্বাস কর, পেচ্ছাপ করতে গিয়ে উঠতে মন যায় না। বুঝছিস? চুপ কর। বলছি তুই দেখিস না তো কি বলবি? তুই পেচ্ছাপ করে গিয়ে শুয়ে পড়বি, তো উঠতে মন যাবে। তাই? বলছে হ্যাঁ। তার ভাগ্য ভালো। বলছি ছেলের বাপ কিরকম? বলছে বুবু শোন, দুলা ভাইয়ের নাম তো পাড়ার লোকই চেনে না। কি গ্রাম বলে? বলি চাঁপা পাড়ার লোকই চেনে না। পূব পাড়ার লোক চেনে তো পশ্চিম পাড়ার লোক চেনে না। আর তোর মেয়ের যে শ্বশুর হবে, গোটা হাওড়া জেলার লোক চেনে। সত্যি একজন মানুষ, আহা, যাকে জিজ্ঞাসা করবে কথা বলে না ওই লোক সম্পর্কে, চুপ করো বেয়াদব কথাকার। বলছে বুবু কোথায় মুখ খুলতে দেয় না। যখন এই খবর শুনেছে আমার শ্বশুরের এইরকম সম্মান, কি বৌমা খুশি না নারাজ? খুশি। বলছে তাই যে জামাই হবে, জামাইটা, বলছে আর তার কথা বলিস না, সে তো মানে তাকে জামাই পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়া। কি তোরা বলছিস আমি তো বুঝতে পারি না। বলছে শোন, এখন পশ্চিম বাংলার ভেতরে 1 নম্বর টপ র্যাঙ্কের কি বলে আপনার কম্পিউটারের ইঞ্জিনিয়ার, ইকোনমিক্সের ইঞ্জিনিয়ার, তোর সর্বনাশ। বলছে সর্বনাশে দেখেছিস কি, এখনো বাকি আছে? বলছে তাই? বলছে হ্যাঁ। মেয়ে তো খুশিতে মনে যেন তার কলজে ফেটে যাবে, আল্লাহ কখন দেখা হবে। হ্যাঁ না বলে? এই এত কথা শোনানোর পরে বিয়ে ঠিক হলো, বিয়ে হয়েও গেল। কিন্তু ছেলের বাপ বিয়ের দিনে বলল বিয়াই রেজিস্টার এনেছেন? বললে হ্যাঁ। সরকারি রেজিস্টার এনে বিয়ে হলো, লোকজন সব খাওয়া দাওয়া হলো। বলছে ভাই একটা কথা বলে যাচ্ছি। বলে কি? বলে বিয়ে পড়িয়ে দিয়ে ছেলে নিয়ে চলে যাচ্ছি, আমার বাড়ির একটা ছোট্ট পজিশন অসুবিধা আছে, এর জন্য 2 মাস সময় চাইছি। বৌমা আপনার কাছে থাক, 2 মাস বাদে অলিমাটা করব, বিয়ের খাওয়া দাওয়া করব, বউ নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই 2 মাস মেয়েটি বাপের ঘরে আছে, আনন্দের শেষ নেই, বুকের ভেতরে আনন্দের জোয়ার ভাসছে। স্বামী এরকম, শ্বশুর এরকম, শ্বশুর বাড়ি এরকম, মামার ঘরে, খালার ঘরে, ফুপুর ঘরে, চাচির ঘরে লাফিয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। শরীর যা ছিল তার থেকে বেশি হয়ে গেছে, কালার যা ছিল তার থেকে বেশি হয়ে গেছে, লাবণ্য যা ছিল তার থেকে বেশি হয়ে গেছে, সুশ্রী যত ছিল আরো বেড়ে গেছে 2 মাসের মধ্যে। হঠাৎ সন্ধ্যাবেলা ফোন এসেছে, ধরেছে তো জামিলা। আসসালামু আলাইকুম। তো ওদিক থেকে আওয়াজ আসছে, কে
কে মা জামিলা বলছো? বলছে হ্যাঁ মা আমি। শাশুড়ির আওয়াজ, মা আমি। বলছে মা সন্ধ্যাবেলায় কি খেলে? বলছে মা সন্ধ্যাবেলায় চামড়ি খেয়েছি, নাস্তাটা করেছি। ঈদ কেমন কাটালে? বলে খুব ভালো। আচ্ছা আমাদের যে ঈদের পোশাক দেওয়া হয়েছিল তোমার মায়ের পছন্দ, আব্বার পছন্দ? বললে হ্যাঁ। তোমার পছন্দ? বলে মা এরকম পোশাক তো আমি পাই নাই, খুব পছন্দ। শাশুড়ির মন ভরে গেছে। বলছে মা আর তোমাকে পরের ঘরে থাকতে হবে না, আগামী বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা তোমার শ্বশুর যাবে, জুম্মার নামাজের আগে সব চলে আসবে, তোমার মাকে তোমার আব্বাকে খবরটা দেবে। এই খবরটা যখন মায়ের আর আব্বার কাছে দিয়েছে, কি বলেন আব্বা মা খুশি না নারাজ? নারাজ। মেয়ে চলে যাবে, বিয়ে হয়ে গেছে, তাই শ্বশুর বাড়ি যেতে নারাজ। কি বলেন জি? ঠিক বলেছো তো? কথা বোঝেন নাই? মানে পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর এইরকম জানোয়ারে বোঝে পাছায় দুলার দিলে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু অংশ শোনেন। যখন শ্বশুরকে বলেছে, যখন শাশুড়িকে বলেছে, যখন শ্বশুরকে বলেছে শাশুড়িকে বলেছে, বাপও খুশি, মাও খুশি, পাড়ার লোকেও খুশি। কথা বোঝেন নাই? ভাই বৃহস্পতিবার দিন আমার মেয়ে বিদায় হবে, তোমরা সব আসবে, সবাই খুশি, সবাই খুশি, কিন্তু একজন খুশি নয়। সেটা কে? সেটা কে? মেয়েটি নিজে। এই কথা বোঝার চেষ্টা করুন। আমি আগে বলছি, খালি গল্প শোনেন না, কথা বোঝার চেষ্টা করুন। কে খুশি না? মেয়েটা। এত সুখের কথা শ্বশুর বাড়ি শুনেছে, কিন্তু যাবার কথা যখন বলেছে তখন মেয়েটির মনটা শুকিয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। কারণ তার মনে হয়েছে 18 বছর যে বৃক্ষ তলায় মানুষ হয়েছিলাম, এই আস্তানা ছেড়ে আমাকে চলে যেতে হবে। তাই তার চেহারার উপর একটা ছাপ পড়েছে যে আর এখানে থাকা যাবে না, আমাকে চলে যেতে হবে। মুখ দেখে বলছে সবাই, কি তোর মুখটা শুকিয়ে গেল হঠাৎ? কাল পরশু দেখলাম কত সুন্দর, এরকম কেন? কি হলো? কি শরীর খারাপ, কষ্ট হচ্ছে? বললেন না। তো পাশে থেকে ওর ছোট বোন বলছে বুবু পরশুদিন চলে যাবে যে, তাই মনটা খারাপ। ওহো, চলে যাবে, চলে যাবে, আহা বেচারি চলে যাবে। তো যখন শুনেছে চলে যেতে হবে, তখন তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটি চলে যাবে। খেতে বসেছে সন্ধ্যাবেলা, ভালো মন্দ রান্না করেছে, মা বাচ্চাকে খাওয়াচ্ছে, সবাই খাচ্ছে। মেয়ে খেতে বসে খাবারটা হাতে নাড়াচাড়া করছে, মুখে তুলছে, কিন্তু সেই খাবারের টান নেই, খাবারের ভক্তি নেই। সবাই বলছে খা দুটো, তুই খাচ্ছিস না কেন? তো তখন মা বলছে ছেলেটার যাওয়ার কথা যখন থেকে শুনেছে তখন থেকে খাওয়াটাই পাল্টে গেছে, কারণ ওকে চলে যেতে হবে। রাতের অন্ধকারে শুয়েছে, বিছানায় শুয়েছে, এসির হাওয়া চলছে, তারপরও ঘুমাতে পারছে না, উল্টো পাল্টা করছে। বন্ধু বান্ধবীরা জিজ্ঞাসা করছে কি রে, তুই রাতে শুয়ে দুলাভাইয়ের স্বপ্ন দেখছিস নাকি? ঘুমো। বলছে তোরা চুপ করবি, নাহলে আমি উঠে এখান থেকে পালাবো। বলছে চুপ করবি। সবাইকে চুপ করিয়েছে, আর না হলে নিজে উঠে চলে গেছে। কারণ রাতে শুয়ে তার ঘুম আসে নাই, এই জন্যে যে তার বারবার মনে পড়েছে যে এখানে আমি 12 বছর কাটিয়েছি, 18 বছর কাটিয়েছি, তো 2 দিন পরে এই ঘর ছেড়ে আমাকে চলে যেতে। কি দেখে বোঝা গেল? তার মুখ দেখে বোঝা গেল চলে যাবে, তার খাওয়া দেখে বোঝা গেল চলে যাবে, তার শোয়া দেখে বোঝা গেল চলে যাবে। কথা বাস্তব বুঝে এসেছে? এ বাবা বুঝে এসেছে? এবারে গল্প বলুন। যারা মোড়ের মাথায় বসে আমরা বলি ভাই দুনিয়া কদিনের, আজ আছি কাল নেই, আজ আছি কাল চলে যেতে হবে, এই কথাটা আমরা যে বলি, এই 40 বছর দুনিয়া করার পরে, চুলদাড়ি পেকে যাবার পরে, চামড়া জড়ো হওয়ার পরে, চোখের জ্যোতি কমে যাবার পরে, স্মৃতিশক্তি কমে যাবার পরে আমার চেহারা দেখে মনে হয়েছে যে হারাম করে যাবে। কথা বলে আমার খাওয়া দেখে মনে হয়েছে যে চলে যাবে। এখনো তো বসে হাঁসের মতো পুরো খাওয়ার মতো গিলে যাচ্ছে, আবার ঢুকতে যখন যাবে না তখন ঝাড়া মেরে মুখেছে। কি হয়েছে? দাঁড়া আরেকটা খাবো। কি জি, এখনো মনে হয়েছে শোয়া দেখে যে লোকটা চলে যাবে। হাফ কাশি
কলজে ছিঁড়ে যাচ্ছে কাশতে কাশতে, তারপরও বাঁচার ইচ্ছা, মরার ইচ্ছা আছে? যদি আছে, মেরে মোহতরম বুজুর্গ, এর যেদিন মনে হবে যে আমাকে চলে যেতে হবে, ও খেতে বসে ভাববে আজ তো খাচ্ছি, সেদিনকে খাওয়াবে, ওর খাওয়া অটোমেটিক আটকে যাবে। ও যখন বিছানায় শোবে তখন চোখের পানিতে বিছানা ভিজবে, আজ বিছানা পেয়েছি, সেদিন বিছানা কোথায় পাবো? আজ বিবি বিছানা করেছে, সেদিন বিছানা কে করে দেবে? আজ বালিশ আছে, সেদিন বালিশ থাকবে না। আজ বিছানায় শুয়ে উপরে ফ্যান চলেছে, কবরে ফ্যান থাকবে না। একদিন আমি বিছানায় শোবো, এসির হাওয়া থাকবে না, দরজা জানলা থাকবে না। তো আমি কবরে কি করে শোবো? আমাকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এটা মনে হলে ফজরে ডাকতে হতো না, ও 8-5 জনকে ডেকে মসজিদে যাবে। আপনাকে আমাকে দেখে মনে হয় যে মালটা যাবে, এ তো এসার পরে শুলে ফজরে ডেকে তুলে দিলে লুঙ্গি খুলে যাবে, মাল তো উঠবে না। কারণ এ তো একবারও ভাবে নাই যে আমাকে চলে যেতে হবে। তাহলে যে মোড়ের মাথায়, লোকের মাথায় হাত দিয়ে বলেছিলে, বাপ দুনিয়া কদিনের বাপ, কেন এমন করছিস বাপ আমার, আজ আছি কাল চলে যাব, এই কথা যে লোকের কাছে বলেছিলে, সত্য বলেছিলে না চিটিংবাজি করেছিলে? সত্য বলেছিলে না চিটিংবাজি করেছিলে? এইরকম গোটা জীবন চিটিংবাজি করছো, আবার বিকেলবেলা তসবিহ হাতে করে সুবহানাল্লাহ জয় চিটিংবাজ। চুপ কর, চুপ কর। চিটিংবাজি গোটা জীবন চালাচ্ছি, আর নিজেকে এখনো সলিড মনে করে বসে আছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মুমিনের চেহারা দেখলে বোঝা যাবে যে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। যদি বলেন দলিল, তো কোরআন শুনিয়েছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যারা, আমার বান্দা, আমি যাদেরকে বান্দা বলে ডেকেছি, ওরা জমিনে যখন চলবে তখন ওদের দেখে মনে হবে চেহারাটা একটা উদাসীনতা ছাপছে আছে। বাড়ি তো করলাম, গাড়ি তো করলাম, অর্থ তো কামালাম, দুনিয়ার স্ট্যাটাস তো হলো, খবরে কি হবে কে জানে বলো, হাসরে কি জবাব দেবো, কি করে বলবো বলো। ওর মনে হবে কারণে স্ট্যাটাস কবরে থাকবে না, এই গাড়ি আর বাড়ি কবরে থাকবে না, আমাকে খালি হাতে যেতে হবে, এরা আমার কেউ সাথ দেবে না, আমার হয়ে কে বলবে, একটা লাবণ্যের উপর একটা ছাপ থাকবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন মূর্খ তর্ক করবে, উল্টো কথা বলবে, তখন বলবে ভাই একটু চুপ করুন না, কথাগুলো বাজে কথা, শুনতে ভালো লাগছে না। আর যদি দেখে যে তার কথা শুনছে না, তো তখন সে নিজেকে সেখান থেকে নিয়ে সরিয়ে নিয়ে যাবে, নিজে সেখান থেকে সরে যাবে, সেখানে থাকবে না। কি গো বন্ধু, আপনার আমার নমুনা। মিথ্যা কথার গল্প চলছে, লোকের কুচ্ছ চলছে, লোকের গীবত চলছে, পরনিন্দা পরচর্চা চলছে, যত রকমের খারাপ কথা চলছে, আপনি আমি চুপ করতেও বলি না, আর নিজে কমপক্ষে বাঁচার জন্য সে জায়গা থেকে উঠে চলেও যাই না, যাই বরং চেপে বসি, ভালো করে শুনি, হ্যাঁ কি হয়েছে, সত্তাদের বউ কি হয়েছে, বলে শুনি না, সে ভজার সঙ্গে ভজার বউ পালিয়েছে, তোর শোনার কি দরকার ছিল? তোর তো বলা দরকার ছিল ভাই পরের পাপের কথা আলোচনা করবেন না, কমপক্ষে চুপ করুন। আর যদি আপনার কথা না চলে তো নিজেকে ওখান থেকে উঠিয়ে নেওয়া দরকার ছিল, যে এই পাপের কথাটা আমি আমার কানে নেব না। মনে হয়েছে? মনে হয়েছে? তাহলে তো মনে হচ্ছে আমি মরবো, এটা তো নিজে মিথ্যা কথা বলেছিলাম। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে
বিশ্ব যখন ঘুমিয়ে যাবে বিবির কোলে থেকে এত আস্তে উঠবে যে বিবিরও ঘুম ভাঙবে না, বিবির ঘুমটা ভাঙবে না, আস্তে করে চোরের মতো উঠবে। আর চোরের মতো উঠে সিম সিম করে অজু করে পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে হাত তুলে বলবে, রব্বানা যত অন্যায় করেছি পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না, ও আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, এখন আমি তোর সামনে দাঁড়িয়েছি, কেউ জানে না, কেউ দেখে না, যেমন তোর সামনে ধরা পড়ে গেছি, তোর সামনে ক্ষমা চাইছি, ওরা জানে না, কিয়ামতে ওরা যেন জানতে পারে না। আজকে যখন কারো কাছে লজ্জিত করলি না, কিয়ামতে যেন আমাকে কারো কাছে লজ্জিত করিস না। ও রাতের বেলা উঠে কাঁদবে, ফজরের নামাজে আগে যাবে, ওর ঘুম লাগবে না।